if I lay down and I play dead and I stay dead, baby. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন, ভালো থাকেন সবাই। মনে প্রাণে সবসময় এই দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আল্লাহর রহমতে মোটামুটি ভালো থাকি, সুস্থ থাকি, ছেলে মেয়ে নিয়ে সে দোয়া করবেন। তো বরাবর মতো প্রত্যেক দিন যেমনটা চলে আসি আপনাদের সাথে হাই হ্যালো করতে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকেও তার আর দেরি করলাম না, চলে আসলাম নতুন আরেকটি আলাদা ভিডিও নিয়ে। তো দেখতেই পাইতেছেন সংসারী মহিলা সারাদিন টুকিটাকি কাজ একটা না একটা করতেই থাকি, খুব ব্যস্ততা। তো আজকেও সংসারে এই টুকটাক কাজ আছে, সব কিছু মিলিয়ে আজকে থাকছে ভিডিওটি। আশা করি আপনাদের ভালো লাগবে, তো দেখতেই থাকুন আজকের ব্লগটি। তো একটা বাৎসরিক কাজ আছে যেটা প্রত্যেক বছরই করে থাকি, সেটাই আজকে করব। তো কি সেই কাজ দেখতে থাকুন, চোখ রাখুন শারমিন ব্লগে। আজকে বড় মেয়েটা বাসায়, তো সে মেয়ে মাত্র ঘুম থেকে উঠলো, ওকে বলতেছিলাম নাস্তার কথা। ওই যে মেয়ে দাঁড়িয়ে ছিল এখানে। কি সেই বাৎসরিক কাজ যেটা প্রত্যেক বছরই আমি করে থাকি সেটা তো অবশ্যই বলবো। তার আগে বলে নেই, কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন সেটা অবশ্যই কিন্তু জানাবেন, বা আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে সেটাও জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর সবসময় এরকমভাবে শারমিন ব্লগের সাথে থাকবেন, ভালোবাসা দিবেন নিবেন, এটাই তো আশা করি, তাই না? তো আসলে কি সে বাৎসরিক কাজটা আসলে বলি। সকাল সকাল একদম ঘর মুছামুছি নিয়ে খুব ব্যস্ত। কেন? আসলে দেখা যায় ইটালিতে এত ঠান্ডার পরে আসলে দেখা যায় রোজ প্রত্যেক দিন ঘর মোছা হয় না, এটা একদম সত্য কথা। শুধু আমি না, এটা প্রত্যেক ফ্যামিলিতে এরকম হয়। যেমন বাংলাদেশে প্রত্যেক দিন ঘর মোছে, এটাতে এত প্রত্যেক দিন মোছা হয় না, সপ্তাহে একদিন বা 2 দিন। আর এখন তো প্রচণ্ড শীত পড়ে গেছে, তো শীত পড়ে যাওয়ার কারণে প্রত্যেক বাসায় ফ্ল্যাটে কার্পেট বিছাইতে হয়। তো আজকে আমার সেই বাৎসরিক একটা কাজ, যে কার্পেট বিছাবো ফ্লোরের মধ্যে। এই যে দেখতেছেন টাইলসের মধ্যে নিচ থেকে ঠান্ডা বের হয়, তো সেই ঠান্ডাটা যাতে না বের হয় সেজন্য কার্পেট বিছাই ফেলবো। আর কার্পেট বিছানোর আগে অবশ্যই ঘরটা মুছে নিতে হবে, কারণ দেখা যায় আবার এই যে কয়েকদিন প্রত্যেকদিন তো কার্পেট উঠে ঘর মোছানো যাইব না, সম্ভব না। তো সেই জন্যে আজকে একদম বিছানোর আগে আমি ফ্লোরটা মুছে নিতেছি। সেই কাজটাই আসলে এই যে দেখতেছেন কার্পেট নিয়ে খুব ব্যস্ত সকাল সকাল একা হাতে মহিলা কাজ। আর এটা প্রত্যেক বছরই করে থাকি। যেমন ওই যে শীত আসলে বিছাই, আর সামার আসলে উঠায় ফেলি। সামার আসলে দেখা যায় প্রচণ্ড গরমের মধ্যে ধুলাবালি উঠে ভালো লাগে না আসলে, তখন টাইলসটাই খুব ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে, একটু খালি পায়ে হাতেও ভালো লাগে। আর শীত আসলে উড়ি কি ঠান্ডা রে বাবা, মাইনাস শীতের মধ্যে এমনি তো ঠান্ডা, তারপর ফ্লোরে পাড়া দিলে তো আরও ঠান্ডা। সেই জন্য কার্পেটটা অবশ্যই বিছানো অব্লিগাতরি, বাধ্যতামূলক। আর যে বাসায় বাচ্চা আছে তারা তো আর কোনো কথাই নেই, এটা তো বিছাইতেই হবে। আমার আয়াত বুড়ি সারাক্ষণ সেই কার্পেটের উপর থাকে, ঠান্ডা তো লাগেই থাকে অনর্গল, তো সেই জন্য খুব দরকার। তো এবছর আমার মোটামুটি একটু দেরি হয়ে গেছে, আর আগেই বিছাই ফেলতাম। তো দেখা যায় গত সপ্তাহ মোটামুটি একটু ঠান্ডাটা কম ছিল, তো এই সপ্তাহটা খুব ঠান্ডা পড়ে গেছে, তাই আর দেরি করলাম না, আজকে বিছানো শুরু করে দিলাম। তো সেটাই বলতেছি, এটা হলে বাৎসরিক একটা কাজ আমার, যেটা প্রত্যেক বছরই করে থাকি, সেটাই বলতেছিলাম। এই হলো আমার ফাইনাল লুক। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. তো সারাদিন তো খুব ব্যস্ততা গেল, কার্পেট রান্না বাড়া খাওয়া দাওয়া সব কিছু শেষ করে একটু রেস্ট নিয়ে পর বিকেলবেলা আসলাম আবার কিচেনে বিকেলের নাস্তার জন্যে। তো কয়েকদিন যাবতে আয়াতে বা তাই খুব বায়না ধরতেছিল ফুচকা খাবে, তো করবো বলে আর করা হচ্ছিল না। তো আজকে ফাইনালি ভাবলাম আজকে করিয়ে দিই বাচ্চাদেরকে। আর বিশেষ করে আয়াতে খুব অস্থির হয়ে গেছে, ফুচকা আর অনেকবারই করছি, কিন্তু আয়াতের মনে আসতেছে না আসলে ফুচকাটা যে কী জিনিসটা। সে তো নাম শুনে বলেছে মাম্মা এটা করে দাও।
তো মানে বুঝতেছে না, প্যাকেট নিয়ে ঘুরতেছে। পরে যে ভাজার পরে সে দেখে বলতেছে, ও আচ্ছা এটা তো অনেকবার খেয়েছি। আসলে ছোটো মানুষ তো, সে বুঝতেছিল না, মনে করছে ফুচকা জানি কী জিনিস, সেটা তো সে আরও অনেকবার খাইছে। কিন্তু ওই যে বানায় দেওয়ার পরে তেমন একটা বেশি খাইছে না, এতে 2-3 পিস খাইছে।